অপপ্রচারের অভিযোগ। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন চায় জামায়াত, ভোটের আগেই জুলাই গণহত্যার বিচার ও সংস্কার দাবি। শোক ও ত্যাগের মহিমায় পালিত হল পবিত্র আশুরা। কারবালা স্মরণে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত। এবং ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে এলেন সর্বোচ্চ নেতা খামেনি, যোগ দিলেন আশুরার অনুষ্ঠানে। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। পরিচ্ছন্ন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করছে একটি কুচক্রী মহল। তারা কোন উদ্দেশ্যে এই হীন তৎপরতা চালাচ্ছে তা জানা যায়নি। সকালে রাজধানীর গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোরমা রিপোর্ট। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সংস্কার বিরোধী দল নয়, কিন্তু একটি কুচক্রী মহল দলকে সংস্কার বিরোধী হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। কোন উদ্দেশ্যে তা প্রচার করছে সেটি জানা জরুরি। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। মির্জা ফখরুল বলেন, বিভিন্ন বিষয়ে আমাদের প্রতিনিধিরা ছাড় দিয়ে হলেও কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করছেন। এরপর যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। বিভিন্ন বিষয়ে ঐকমত্যে পৌঁছার জন্য আমাদের প্রতিনিধিগণ সবাই অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা এবং অনেক বিষয়ে ছাড় দিয়ে হলেও একমত হয়ে কমিশনের ঐকমত্য প্রতিষ্ঠার প্রয়াসকে সহযোগিতা করেছেন। ঐকমত্য কমিশনের কার্যক্রমে আগ্রহ প্রত্যাশা যেমন অনেক, তেমনি হতাশ ও উৎকণ্ঠা রয়েছে বলেও জানান মির্জা ফখরুল। ঐকমত্য কমিশনের আলোচনা অব্যাহত আছে। সংস্কার কমিশন সমূহের প্রস্তাবের উপর আলোচনা করে ঐকমত্য প্রতিষ্ঠার কথা থাকলেও নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি আলোচনার জন্য প্রস্তুত আছে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে কোনো সময় যে কোনো ব্যাপারে আলোচনা করতে প্রস্তুত সবসময় ছিলাম, এখনো প্রস্তুত আছি। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জুলাই হত্যার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার শীর্ষে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, নির্বাচন ব্যবস্থাকে পরীক্ষা করতে জাতীয় নির্বাচনের আগে পিআর পদ্ধতিতে স্থানীয় নির্বাচন দিতে হবে। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। সকালে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এই বৈষম্য থাকবে না, বৈষম্যহীন বাংলাদেশ হবে। সভায় তিনি বলেন, পতিত সরকারের দোসর যারা এখনো আছে তাদের বিচার নিশ্চিত করা ছাড়া গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন তিনি। জনগণের দাবি হচ্ছে অপরাধীদের বিচার হতেই হবে। জনগণের দাবি হচ্ছে আগে সংস্কার হতে হবে, স্থানীয় নির্বাচন হতে হবে, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, আর লেভেল প্লেইং ফিল্ড হতে হবে। আমরা দরকার হলে আরো রক্ত দেব, কিন্তু বাংলাদেশে কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা সহ্য করব না। কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজিকে আমরা এখানে জায়গা দিতে পারি না। প্রয়োজনে টেন্ডারবাজি, চাঁদাবাজির সাথে যুদ্ধ করতে যদি দরকার হয় আমরা করব, তবুও বাংলাদেশের জনগণকে এই ধরনের অন্যায়ের হস্তক্ষেপ থেকে আমরা বাঁচাতে চাই। জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায় উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিতে প্রকৃত গণতন্ত্র প্রতীয়মান হয়। পিআর সিস্টেম বলে আমরা একটা কথা বলেছি, আপনাদের মনে থাকার কথা। এটা মানে মানুষের ভোটাধিকারের গ্যারান্টি, এটা হচ্ছে পিআর। কিভাবে? মানে বর্তমান গণতন্ত্রের যেটা চালু আছে যে সিস্টেমে, ধরেন আপনি টোটাল ভোট 100 জন, আমি বোঝানোর জন্য বলছি, 100 জনের মধ্যে একজন 51 পাইল আর একজন পাইল 49, তাহলে 51টা বিজয় লাভ করলো আর 49 কি হলো?
পরাজিত হলো, ওদের কোনো সে থাকলো কিচ্ছু থাকলো না। তো এইটা গণতন্ত্রের দৃষ্টিতে সত্যিকার জনগণের মত প্রতিফলিত হলো না। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। সভায় মহানগর দক্ষিণের থানা ও ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। এই জন্য আমরা বলেছি যে নির্বাচনের আগে বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। ওয়ালি সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আজ পবিত্র আশুরা, হিজরি মহরম মাসের 10ম দিন। ইতিহাস, শোক এবং ত্যাগের মহিমায় ভাস্বরে দিনটি মুসলিম বিশ্বজুড়ে ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের স্মরণে দিনটি ইসলামের ইতিহাসে এক বেদনাবিধুর এবং তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী ধর্মীয় অনুষ্ঠান, নফল রোজা এবং ইবাদতে মগ্ন রয়েছেন মুসলমানরা। শিয়া সম্প্রদায়ের উদ্যোগে সকাল 10টায় পুরান ঢাকার হুসাইনি দালান ইমামবাড়া থেকে বের হয় প্রধান তাজিয়া মিছিল। দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আলোচনা সভা এবং দোয়ার আয়োজন করে। সকালে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, রাসূলের আদর্শ ব্যতীত সংবিধানের কোনো ধারা জনগণ মানবে না। বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন এবং সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের রাষ্ট্র কাঠামোর প্রতিটি ক্ষেত্রে সংস্কার অত্যাবশ্যকীয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। যশোরের বাঘারপাড়া উপজেলা সর্বক্ষেত্রে মারাত্মকভাবে বঞ্চনার শিকার। এ অবস্থার অবসান ঘটিয়ে উপজেলার উন্নতি এবং অগ্রগতির জন্য অবশ্যই সরকারি পর্যায় থেকে জরুরিভাবে পদক্ষেপ নিতে হবে। ঢাকাস্থ বাঘারপাড়া থানা কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের চৌধুরী জহুর হোসেন হলে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বক্তারা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাজিদুর রহমান সবুজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাবুল হোসেন। এছাড়া গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন আগামী সংসদ নির্বাচনে ঢাকা 6 আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান, এশিয়ান টেলিভিশনের হেড অব নিউজ সিরাজুল ইসলাম এবং সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিহাবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া সমিতির উপদেষ্টা আব্দুর রাজ্জাক। সভায় উপজেলা কল্যাণ সমিতির বিপুল সংখ্যক সদস্য এবং শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এবার সারা বাংলা। টাঙ্গাইলের মির্জাপুরে নানা বাড়ি বেড়াতে এসে 8ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত মেহেদি খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার ওয়ারশি ইউনিয়নের সাফরতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত 27 জুন সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী নানাবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে অভিযুক্ত মেহেদি তার পথ রোধ করে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আসামি মেহেদিকে গ্রেফতার করা হয়েছে। এর সাথে শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানা পাওয়ার একবার। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি না, বললেন ফখরুল। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন চায় জামায়াত। ভোটের আগেই জুলাই গণহত্যার বিচার ও সংস্কার দাবি। শোক ও ত্যাগের মহিমায় পালিত হল পবিত্র আশুরা। কারবালা স্মরণে দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত। এবং ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবার প্রকাশ্যে এলেন সর্বোচ্চ নেতা খামেনি, যোগ দিলেন আশুরার অনুষ্ঠানে।
এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।